হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি। তো এর জন্য দেখুন আমি ফুলকপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটু আদা কুচি আর ধনেপাতা কুচি। তো আমি উপকরণগুলো আগে থেকে ভালো করে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। তো দেখুন, এবার আমি এই আদা কুচিগুলোকে একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো দেখুন, আদা জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। দেখুন পেস্ট করা হয়েও গিয়েছে। এবার আমি এটাকে তুলে রেখে কড়াই বসিয়ে দেব। তো দেখুন, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অ্যাড করে দিয়ে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ভাবিয়ে নেব। ফুলকপিটা আগে থেকে একটু গরম জলে ভাবিয়ে নিলে এর মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। তো তার জন্যই আমি ফুলকপিগুলোকে একটু ভাবিয়ে নিচ্ছি। আর আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল, তাই ভাবলাম ফুলকপির সাথে আলুগুলোকেও একটু দিয়ে দিলে একেবারে সেদ্ধ হয়ে যাবে, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ব্যাস 10 মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এবার এর মধ্যে ফোড়নে দেব গোটা সাদা জিরে। সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। ব্যাস, টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব টমেটোগুলো। দেখুন টমেটোগুলো লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটিগুলো। দেখুন আমি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েই আমি এর মধ্যে এবার একে একে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। দেখুন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু অল্প করেই দিয়েছি, জাস্ট কালার আসার জন্য। আর শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। এবার সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা দিয়ে পুরো ফুলকপি আলু কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আগে থেকে ফুলকপি আলুটা সেদ্ধ করাই রয়েছে, তাই আমি জলের পরিমাণটা একটু কম করেই দেব। আপনারা চাইলে আলু ফুলকপিটা ভাবিয়ে নিয়ে ভেজেও করতে পারেন। আমার হাতে সময়টা একটু কম ছিল, তাই আমি আর ভাজলাম না।
একেবারে ডাইরেক্ট কষিয়ে নিলাম। তো দেখুন এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট ফোটার জন্য। দেখুন 10 মিনিট পর তরকারিটা ফুটে এসছে, প্রায় হয়েই এসছে। এবার আমি এর মধ্যে, যেহেতু নিরামিষ তরকারি তাই উপর থেকে একটু ছড়িয়ে দেব ঘি। ঘিটা দিলে নিরামিষ তরকারিতে আলাদা একটা স্বাদ আসে, তাই আমি এখানে অল্প করে দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা আর ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তরকারিটা। নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ধনেপাতাগুলো কুচে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে নেব। দেখুন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই আমাদের আজকের নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেডি। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।